গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আমাদের বাড়িতে বেশ ভালো রয়েছি। আর সোমা সাঁটির আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি সোমা আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ব্লগ। তো এখন হয়ে গেছে ৮টা, আর আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই। তো কার্যগুলো করার ছিল, কারণ আজকে যাওয়ার আছে পিকনিক। তো পিকনিকে কীরকমভাবে আনন্দ করছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আগে আপনারা দেখেছেন পিকনিকের তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেছে। আর সকাল সকাল উঠে কী কাজ করলাম সেটা দাঁড়ান একবার দেখিয়ে দিই আপনাদেরকে। ঘর পরিষ্কার করা হয়ে গেছে, এই ভালো করে ঝাড়ু দিয়ে কার্পেটটা পেতে দিয়েছি। আর রান্নাঘরও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। গ্যাস ওভেন টোভেন পরিষ্কার করে রেখে গেলাম, কারণ বিকেলবেলা এসে পরে যদি আর চাটা না খেতে পাই তাহলে কিন্তু ভালো লাগবে না। আর এইদিকে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিলাম। হাজব্যান্ড সকাল সকাল বাজারে গিয়ে চিকেনটা নিয়ে এসেছিল, তার কারণে সকাল সকাল একটু ম্যারিনেট করে নিতে পারলাম। আর ম্যারিনেট যত হয়ে থাকবে তত কিন্তু চিকেনের টেস্টটাও বাড়ে, তার কারণে একটু নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা আর একটু টক দই মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা যতক্ষণ থাকবে তত টেস্টি হবে। চলুন এবার একটু উপরটা ঘুরিয়ে নিয়ে আসি। আজকে এত কুয়াশা পড়ছে, ভাবছি শুধু ছেলে মেয়েগুলোকে নিয়ে পিকনিকে যাব কি করে। তো চলুন একবার আপনাদেরকেও একটু দেখিয়ে নিয়ে আসি উপরটা। দেখুন কত কুয়াশা পড়ছে। এটা বৃষ্টি না, জানেন তো, এটা কুয়াশার গুড়ি গুড়ি করে পড়ছে, এমন যেন বৃষ্টি হচ্ছে। একবার দাঁড়ান ভালো করে ছাদটা ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখেছেন, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ে আছে। চারিদিকটা দেখুন, এই ছাদটা দেখলে বুঝতে পারবেন বৃষ্টি পড়েছে। বৃষ্টির মতো আর কি কুয়াশা। আর এই যে ডাব্বাগুলো দেখছেন না, কয়েকটা দিন ধরে ধোয়া হয়েছে, ভাবলাম নিচে নিয়ে যাব, কিন্তু এইগুলো তো পার্লারের ক্রিমের ডাব্বা, তো এগুলো থেকে আবার গন্ধ ছাড়ছিল, তাই কারণে কিন্তু আমি নিচে নিয়ে যাইনি। তো এগুলো যাকে এখানে পড়ে থাক, গন্ধটা বেরোক, তারপরে যখন কমপ্লিট গন্ধ বেরিয়ে যাবে তারপর নিয়ে যাব নিচে। দেখুন চারিপাশটা কীরকম অবস্থা হয়ে আছে। ভাবছি আমাদের পিকনিকে যাওয়া হবে কি না। এইরকম ওয়েদার রাখলে আমাদেরকে মনে হচ্ছে ঘরেই পিকনিক করতে হবে। সকাল সকাল মায়ের বাড়ি চলে এলাম, আর পিকনিকে তোড়জোড় প্রচুর শুরু হয়ে গেছে। বাইরে কুয়াশা পড়ছে বলে তাড়াতাড়ি আর তো বেরোতে পারবো না, তা মা বললো অর্ধেক কাজ বাড়ি থেকেই করে নিয়ে যাব। তো এখানে হচ্ছে মটর আলুর দম, তো এটা হচ্ছে এখন। আর এদিকে জল চাপিয়েছি, ভাবছি ফ্রাইড রাইসের চালটা সেদ্ধ করে নিয়ে যাব। এইদিকে আটা মাখা হয়ে গেছে, আটাটা মা মেখে নিয়েছে। আটা মেখে মা নিয়ে যাবে, ওখানে গিয়ে শুধু লুচিগুলো ছাকা হবে। আর এখানে সমস্ত কিছু জিনিসগুলো এখনো পড়ে আছে, দেখি কতক্ষণে কাজগুলো বাগানো হয়েছে। দিদি এখন জল নিচ্ছে। রেডি হয়ে গেছে, ছেলে রেডি হয়ে গেছে, অর্ধেক জন তো পৌঁছেও গেছে পিকনিক স্পটে। আমার ছেলের জন্য তো আমি যেতে পারিনি এখনো, কারণ আমি দেখিয়ে দিই আমি কিরকম ভাবে রেডি হয়েছি। দেখা যাচ্ছে, এই রাহুল ফোন করছে। তো বন্ধুরা ফাইনালি আমরা পিকনিকে যাচ্ছি। আমাদের উপর একটু ঠাকুরের কৃপা হয়েছে, তার কারণে একটু রোদ দিয়েছে, তো সেই জন্যই আমরা বেরোতে পারলাম। প্রথমে তো ভাবছিলাম, সকালের যা ওয়েদার দেখেছিলাম মনে হচ্ছিলো আমাদেরকে বাড়িতেই পিকনিক করতে হবে, কিন্তু না, ঠাকুরের অনেক কৃপা যে আমাদেরকে পিকনিকটা করতে দেবে। তো আজকে আপনারা যাচ্ছি ভূতাবুড়ির যেখানে রয়েছে মন্দিরটা, তার পাশেই আমরা যে নদীর চর রয়েছে সেখানে গিয়ে পিকনিক করব। তো চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই, কারণ আপনাদের সাথে সমস্ত কিছুটাই আমার সুখ দুঃখের কথা সবই ভাগ করি যখন, তখন আমাদের যে আনন্দ করছি সেটাও কেন ভাগ করব না। তার কারণে কিন্তু আজকে আমরা যে পিকনিকে কিভাবে এনজয় করছি সেটাও আপনাদেরকে দেখাবো। জানি না কতটা এনজয় করতে পারবো, কারণ যেখানে আমি যাই না কেন সব কিছুর মধ্যে যদি রান্নার কোনো ব্যাপার থাকে তখন কিন্তু আমার উপরেই আসে রান্নার ব্যাপারটা। কোনো অনেকজন আসেনি, কিন্তু আমাদের টিফিন বাবা টাইম অনেক লেট হয়ে যাচ্ছে, আমরা শুরু করে দিয়েছি। এখানে কাকিমা দিদি বসেছে, এখানে দাদা বসেছে, এখানে রাহুল আছে। আর এই যে লজ্জা পাচ্ছেন না তো, একদম লজ্জা করবেন না। হ্যাঁ, আপনি লজ্জা করছেন না তো? হ্যাঁ, একদম লজ্জা করবেন না, একদম। ওখানে কাকু বসে আছে। প্রথমে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ভেবেছিলাম মা কাকিমারা হয়তো আগেই পৌঁছে গেছে, কিন্তু না, মা কাকিমাদের আসতে একটু লেট হয়েছে, আমরাই আগে পৌঁছেছিলাম। তো এসে নিয়ে আমরাই লুচিটা ভেজে নিয়েছিলাম, আর সবার জলখাবারটা কমপ্লিট করিয়ে দিয়েছি, কিন্তু বাকি যারা ছিল সেগুলো এসে এখন কমপ্লিট করছে জলখাবারটা। জলখাবার খেয়ে নেওয়ার পর শুরু হবে রান্নার কাজ। এই পিকনিকটা অ্যাকচুয়াল আগেকার মানুষরা বলতেন চড়ুই ভাতি বা বনভোজন, কিন্তু এখন সেই বনভোজন আর চড়ুইভাতি উঠে গিয়ে এখন হয়েছে পিকনিক। যতই নতুন নতুন যুগ আসছে আর নতুন নতুন চল আসছে,
সেই সাথে সাথে কিন্তু এই চড়ুই ভাতি আর এই যে বনভোজনগুলো নাম মিলেমিশে এখন হয়ে গেছে পিকনিক। আমরা পিকনিক করতে এসেছি আমাদের ফ্যামিলি মেম্বার মিলে, আমার কাকু কাকিমারা সবাই মিলে। আর পিকনিকের যে প্ল্যানটা ছিল সেটা কিন্তু খুব হঠাৎ করেই হয়েছে। তার কারণে কিন্তু আরও ২ বোনকেও আমাদের বলা হয়েছিল, তারা কিন্তু আসতে পারেনি। হয়তো কিছুদিন সময় দিলে হয়তো তারাও আমাদের সাথে আসতো। কিন্তু এই প্রোগ্রামটা না খুব তাড়াতাড়ির মধ্যে হয়েছে, যার কারণে সেরকমভাবে অত মানুষজন আসেনি। তো এসেছে শুধুমাত্র আমাদের ফ্যামিলি মেম্বারগুলো। মানে আমার বাপের বাড়ির যে ফ্যামিলিটা রয়েছে, মা, বাবা, কাকু কাকিমারা, ভাই বোনেরা, তাদেরকে নিয়ে আমরা আজকে পিকনিক করতে এসেছি। এইরকম একসাথে খাওয়া দাওয়া তো সেরকমভাবে আর হয় না। যখন ঠাকুমা বেঁচে ছিলেন তখন কিন্তু বড় বড় অনুষ্ঠানগুলোনে আমাদের বাড়িতে একসাথেই রান্নাবান্না হতো। আর খুব মজা করে খেতামও জানেন। কিন্তু এখন যেহেতু ফ্যামিলি সবার বাড়ছে, তার কারণে কিন্তু একটু আলাদা আলাদা করে ছোট ছোট করে রান্নাবান্না হচ্ছে। যার কারণে একসাথে রান্না খাওয়াটা এখন উঠেই গেছে প্রায়। তো যাই হোক, আজকে পিকনিক করতে এসেছি। একসাথে সবাই মিলে আনন্দ করব, একসাথে খাওয়া-দাওয়া করব। সেটাই হচ্ছে বড় পাওয়া। আর এইসব আনন্দগুলো একদম ক্যামেরাবন্দি করে রাখবো, যাতে করে পরবর্তীকালে যখন মনে হবে যে সবাই মিলে একসাথে রান্না করে খাওয়া-দাওয়া করেছিলাম, সেইগুলো দেখার জন্য। তো বন্ধুরা, আমার তো সব সাথেই আপনাদেরকে রাখি। তার কারণে ভাবলাম আমরা যে আজকে একসাথে মিলে পিকনিক করছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছেন মটরশুঁটি ছাড়াচ্ছে কাকিমা, মাও কাজ করছে। এখানে কাকিমা এখন আপাতত বসে রয়েছে, কিন্তু সবাই একটু না একটু কাজ করেছে। কেউ না করা নয়, সবার কাজ মিশে রয়েছে। আমাদের সময়ে ছোটোবেলায় যখন আমরা রান্নাবান্না করতে পারতাম না, তখন মাকে বলতাম, "মা একটু খিচুড়ি সবজি আরে বানিয়ে দেবে? আমরা উঠোনে বসে ভাই বোনগুলো মিলে চড়ুই ভাতি করব।" আর সেটাই দেখুন আজকে একসাথে মিলেমিশে খাওয়া দাওয়াটা হচ্ছে পিকনিক। তো যাই হোক, সেই সব দিনগুলো আর ফিরবে না। চলুন একবার দেখিয়ে দিই আমার হাসব্যান্ড আর আমার ভাই আর আমার ছেলে কি করছে। তো একটু ব্রেক নিয়েছি রান্নার কাজের থেকে। তো চলুন একবার দেখিয়ে দিই ওরা কি করছে। তো ভাই আর হাসব্যান্ড এখন ব্যাডমিন্টন খেলছে। আর এদিকে আমার ব্যাঙটার কাণ্ড দেখুন। ব্যাডমিন্টন নিয়ে এখন ও খেলা করছে। ও মনে হয় সবথেকে এমন সদস্য যেটা হচ্ছে এত এনজয় করেছে এই পিকনিকে, আমার মনে হয় না বাড়ির অন্য কোনো সদস্য এরকম এনজয় করেছে। আমার ছেলে যখন থেকে গেছে একদম ফেরা পর্যন্ত প্রচুর এনজয় করেছে, একদম এনার্জি লস করেনি, প্রচুর নাচ করেছে। আর এই যে দিদি, ওকে সবসময় আমরা রাগাচ্ছিলাম যে তুই কোনো কাজ করিসনি, বসে আছিস। আর সবাই দেখুন কাজ করছে। এখানে আমার বোন আর আমার মেয়ে সারাক্ষণ শুধু রিলস বানিয়ে গেছে। একটা সময়ে আমি ওকে চোখের সামনে দেখতে পাচ্ছিলাম না। কখনো ও নদীর কাছে গেছে, কখনো বা ফুল গাছের সামনে গিয়ে রিলস বানিয়েছে। আর এখানে সেজ কাকিমা বেগুনি ভাজছে, এখানে ছোটো কাকিমার কাজ ফিনিশ হয়েছে, এখন মাছ লাটকুচি করছে। আর আমার তো ফ্রায়েড রাইস বানানো হয়ে গেছে। তো আমি আরও টুকিটাকি একটু দেখলাম কিছু হেল্প করা যায় কি না। তো এখন রাহুল কিছু কাজ করছে। তো যাই হোক, করতে থাকুক, সবাই মিলেই আমরা কাজগুলো করেছিলাম। তবে ভিডিওটা না অনেক দিনের, আপনাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারছিলাম না ভেবে আমার মনটাও খারাপ লাগছিল। আসল ব্যাপার আমার বাড়ির পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছিল যে এই আনন্দের দিনগুলো আপনাদের সাথে যে শেয়ার করব সেটাই করে উঠতে পারছিলাম না। আর আপনাদের সাথে যদি আমি কিছু জিনিস যদি শেয়ার করতে না পারি, তাহলে না আমার মনটা কেমন কেমন করে। মনে হয় আপনাদের সাথে এটা জানানো হলো না আপনাদেরকে, আপনাদেরকে ওটা জানানো হলো না। তো তার কারণেই কিন্তু এইরকমভাবে আমি ভিডিওগুলো আপলোড করি। তো দেখুন এখন মা এখন মাংস বানাচ্ছে। আর এদিকে এখন সব কাকিমারা আরে বসে রয়েছে। তো এখন আবার প্লেন ভাতও হবে শুনছি, মা বাড়ি থেকে চাল নিয়ে এসেছে। কারণ কয়েকটা মানুষ আছে যারা কিন্তু ভাত পছন্দ করেন দুপুরবেলা খেতে। আজকের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস। তো ফ্রায়েড রাইসটা সবাই পছন্দ করে না দুপুরবেলা খাওয়ার জন্য। তো কেউ কেউ বলেছে প্লেন ভাত খাবে। তার কারণে কিন্তু এখন ভাত চাপানো হবে। আর এখানে দেখুন মেজো কাকিমা আর সেজো কাকিমা ব্যাডমিন্টন খেলছে। তো বন্ধুরা, আজকের পিকনিকের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস, চিকেন, স্যালাড আর বেগুনি, আলুর পকোড়ি, আর রয়েছে চাটনি, পাঁপড় আর মিষ্টি। আর দিদি যেহেতু চিকেন খাবে না বলে একটু আলুর দম বানানো হয়েছিল। আর ভাত হবে একটু, যারা ভাত খেতে পছন্দ করেন আর কি, দুপুরবেলা ফ্রায়েড রাইস পছন্দ করেন না, তাদের জন্য ভাত চাপানো হয়েছে। তো ওই ভাতটা হচ্ছে।
ভাতটা হতে থাক, ভাতটা যতক্ষণে হতে থাক তার মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিই আর সবাই কি করছে। তো চলুন একবার দেখানো যাক। দেখেছেন, ছেলে কিন্তু সারাক্ষণ একটা লাঠি নিয়ে ঘোরাফেরা করছে। ছেলেটা এত দুষ্টুমি করছে যে কি বলবো। যেখানে ভাই আর আমার হাজব্যান্ড ওরা ব্যাডমিন্টন খেলছে, সেখানে একটা চৌবাচ্চা রয়েছে। সেখানে যত রাজ্যের পাতাগুলো ওঠাচ্ছে আর সেখানে দিচ্ছে, বলছে চিচি খাবার খাবে। চিচি মানে হচ্ছে মাছ, মাছে খাবার খাবে, সেই জন্য খাবার দিচ্ছে। তো এখন সবাই খাবার খেতে বসে গেছে। এখনও কিন্তু ভাতটা কমপ্লিট হয়নি, কিন্তু মা খাবার দিতে করিয়ে দিয়েছে। বলছে যারা ফ্রায়েড রাইস খাবে তারা খাক, আর যারা ভাত খাবে তারা একটু পরে ভাত পাবে। তার কারণে কিন্তু জামাইবুর প্লেটে এখন ফাঁকা রয়েছে। আর আরেকটা জামাইবু, সেটা হচ্ছে অবসর ব্যাপার, ছোটো কাকিমার বাবা আমাদের দাদু হয়, কিন্তু মায়ের বাপের বাড়ির সম্পর্কে আর কি মামা বাড়ির সম্পর্কে যেহেতু আমাদের জামাইবু হয়, তার কারণে প্রথম থেকে যেহেতু বিয়ের আগের থেকে জামাইবু বলে এসেছি, তার কারণে জামাইবুই বলি দাদুকে। তো এখন তাদেরকে ভাত দেওয়া হচ্ছে। আর এদিকে সেজ কাকিমা এখন তরকারি নিয়ে দাঁড়িয়ে আছে, কার তরকারি লাগবে সেটা জিজ্ঞাসা করছে। তো এরপর আমরাও খাবারটা নিয়ে বসে গেছি। আর এখন আমাদের জামাইবু আমাদেরকে পরিবেশন করছে মিষ্টি। তো মিষ্টিটা খাওয়া হবে। আর এইদিকে ছোটো কাকিমা বসেছে, সেজ কাকিমা বসেছে, আর মায়ের পাশে বসেছি আমি। আসল ব্যাপার, আমার শরীরের যা অবস্থা হয়েছে, কাউকে পাশে না নিয়ে বসলে আমার তো মুশকিলই আছে। না পারছি উঠতে, না পারছি বসতে, এত শরীরের অবস্থাটা আমি খারাপ করে নিয়েছি বসে বসে খেয়ে খেয়ে। আর এখন ভাই আমাদের ভিডিওটা রেকর্ডিং করছে। তো ভাইকে বললাম একটা পাঁপড় খাবি, বলছে না না পাঁপড় খাবো না। তো যাই হোক, আমাদের খাওয়া কমপ্লিট হলে একটু ঘোরাফেরা করব, তারপর বাড়ি ফিরবো। তো এখন হাজব্যান্ডও দেখছি ভিডিও রেকর্ডিং করছে। তো যাই হোক, করতে থাক। তো বন্ধুরা, পিকনিক করতে এসে তো প্রচুর মজা করেছি, প্রচুর সেলফি উঠিয়েছি, প্রচুর আনন্দ করেছি, প্রচুর নাচ গান খেলাধুলো প্রচুর করেছি। অনেক কিছু ভিডিও হয়তো আপনাদের সাথে শেয়ার করে উঠতেও পারলাম না, যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আর আবার আরেকটা বছরের অপেক্ষা। তবে পরের বছর কে সাথে থাকবে কে সাথে থাকবে না জানি না। কেউ হয়তো পড়াশোনার সূত্রে বাইরে যাবে, কেউ বা কাজের সূত্রে হয়তো পরের বছর কেউ থাকবে কেউ থাকবে না। যাই হোক, সব মিলিয়ে একসাথে আনন্দ যে করতে পেরেছি সেটাই অনেক। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি। আমাদের বনভোজন এখানেই শেষ হলো। তো বন্ধুরা, আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আপনারা কে কোথায় পিকনিক করলেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।